ইসরায়েল করছে কাতারের রাজধানী দোহায় চালানো বিমান হামলা আরও বিশ্বে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে কাতার সহ একাধিক আরব ও ইসলামিক রাষ্ট্র এক জরুরি সম্মেলনে মিলিত হয়ে আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি উদ্বেগ প্রকাশ করেছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন বিরোধী বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই ধরনের হামলা আঞ্চলিক উত্তেজনা বাড়াবে এবং যুদ্ধবিরতি আলোচনাকে আরও জটিল করে তুলবে। কাতার সরকার হামলাকে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে আখ্যা দিয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ন্যায় বিচার দাবি করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই হামলা শুধু সার্বভৌমত্বের লঙ্ঘন নয়, বরং শান্তি প্রচেষ্টাকেও ধ্বংস করছে। 2020 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে ইসরায়েল ও কিছু আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে স্বাক্ষরিত হয়েছিল আব্রাহাম অ্যাকর্ডস। কিন্তু সাম্প্রতিক হামলার পর এই চুক্তির ভবিষ্যৎ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে আস্থার সংকট আরও গভীর করবে। হামলার পর গালফ অঞ্চলের দেশগুলো নিজেদের নিরাপত্তা কৌশল পুনর্বিবেচনা করতে শুরু করেছে। অনেক রাষ্ট্র যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। তারা মনে করছেন, এ ধরনের হামলার মুখে কার্যকর প্রতিরক্ষা সহযোগিতা পাওয়া যাচ্ছে না। কাতারের অভ্যন্তরে ইসরায়েলের হামলা, এই সব কিছু বিশ্লেষণ করলে দেখা যায় যে এই সব কিছুর মাস্টারমাইন্ড হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কাতারে ইসরায়েলের হামলার পূর্বে ডোনাল্ড ট্রাম্পকে এ সম্পর্কে অবগত করা হয় এবং তিনি তাতে রাজি হন, যদিও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে তিনি তা অস্বীকার করেন। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে যুক্তরাষ্ট্র অনেকটা তাদের স্বার্থে ব্যবহার করছে, যার কারণে কোনো প্রকার দ্বিধা ছাড়াই এই হামলার অনুমতি দেয় ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি এই হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে ইসরায়েলের এই আগ্রাসন আরও বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আমাদের পরবর্তী নিউজটি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।